আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে ছাড়া মাছগুলি বেশ বড় হয়ে গিয়েছে। এই মাছগুলিকে খুব দ্রুতই আমাদের বিক্রি করে দিতে হবে এই বৃষ্টির সিজন আসার আগেই। পুকুরের মাছগুলি কতটুকু বড় হয়েছে এটা দেখার জন্য প্রতি বছরই আমরা জাল টেনে এই মাছগুলিকে দেখার চেষ্টা করি, কিন্তু বড় জাল দিয়ে এই পুকুরের মাছগুলি দেখতে গেলে আমাদের অনেক খরচ হয় এবং এর পাশাপাশি আমাদের অনেক সময়ও ব্যয় হয়। এই জন্য মূলত আমরা খ্যাপ জাল অথবা খেবলা জাল, অনেক জায়গায় ঝাঁকি জাল বলে থাকে, ওই জালগুলি দিয়ে তারপর মাঝে মাঝে মাছগুলি ধরে আমরা চেক করার চেষ্টা করি যে মাছগুলি কিরকম সাইজ হয়েছে। এর আগে যে জালটা আমরা কিনেছিলাম ওই জালটা ছিঁড়ে যাওয়ার কারণে নতুন একটা জাল আজকে আমাদেরকে কিনতে হবে। এই জন্য আব্বাকে নিয়ে আমি বাজারে চলে যাচ্ছিলাম জাল কেনার জন্য। আব্বা আগে থেকে সকালে এসে এই জালটা পছন্দ করে গিয়েছিলেন, তাই আমরা এসে এই জালটাকে সুন্দর করে দেখে পরীক্ষা করে তারপর এই জালটা আমরা কিনে নিলাম। এখন এই জালটাকে সুন্দর করে আমরা ওনাদের থেকে বাধাই করে নিব। 8 হাত লম্বা এবং 5 কেজি কাঠির এই জালটা আমাদের থেকে নিয়েছে 2600 টাকা এবং বাঁধানোর জন্য এবং এর সাথে যে রশিটা থাকে ওই রশির জন্য আমাদের থেকে নিয়েছে 100 টাকা। টোটাল আমরা 2700 টাকা দিয়ে এই জালটা কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ জাল বাঁধানো কমপ্লিট হওয়ার পর আমরা ওনাদেরকে টাকাগুলি দিয়ে দিচ্ছিলাম। টাকাগুলি দিয়ে আমরা দ্রুত চলে যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে এই জালটাকে মূলত হচ্ছে আমরা গাব দেওয়ার চেষ্টা করব। গাব কিভাবে দেই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ জালটা নিয়ে আমরা চলে এসেছি বাড়ির দিকে। বাড়িতে এই জালটা রেখে এখন আমরা গাব সংগ্রহ করার জন্য যাব হচ্ছে বাগানের দিকে। বাগান থেকে এই গাবগুলি আমরা সংগ্রহ করে নিব এবং যাওয়ার সময় দেখলাম যে আমাদের পাশে যে একটা দিঘি আছে এই দিঘিতে মাছ ধরতেছিল, তো আমরাও নেমে পড়লাম মাছগুলি দেখার জন্য এই মাছগুলির সাইজ কেমন হয়েছে। দেখলাম যে মোটামুটি সাইজের ব্রিগেড মাছগুলি ওরা বিক্রি করে দিচ্ছে। এটা দেখার পরে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম আমাদের কাজের দিকে, মানে যে কাজে আমরা এসেছি। তো দেখলাম যে কয়েকজনে মিলে আম মাখাচ্ছে, আমাদের গ্রামেরই ছেলে পেলে ওরা। এখন যেহেতু চৈত্র বৈশাখ মাস তাই এখন হচ্ছে কাঁচা আম এবং কাঁঠালের সিজন। এই দৃশ্যগুলি আমাদের কাছে এই সিজনে খুব পরিচিত দৃশ্য। এখানেও আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ আমরা মূলত এখানে এসেছি গাব পাড়ার জন্য। গাব পেরে নিয়ে তারপর ওই গাবের আঠা দিয়ে মূলত ওই জালটাকে আমাদেরকে ভিজাইতে হবে। গাব পাড়তে এসে গাব গাছে দেখলাম প্রচুর পরিমাণে কাঁচা গাব আছে এবং এখানে পাকা গাবও আছে। এই গাব গাছের নিচে আরো একটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে এই জিনিসগুলিকে আমরা আমঝুম বলে থাকি। ছোট ছোট এই ফলগুলি মূলত হচ্ছে খুদে জামের মতো, এগুলি প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তো হৃদয়কে গাছে উঠিয়ে দেওয়ার পর ও একটা পাকা গাব উপর থেকে ফেললো। দেখলাম যে গাবটা মোটামুটি পেকে গেছে এবং এটাকে ভাঙার পর দেখলাম যে বেশ ভালোই মিষ্টি এই গাবগুলি। তো গাছে অনেক বেশি পিঁপড়া থাকার কারণে ও গাছ থেকে তেমন একটা ফল পারতে পারতেছিল না, মানে এই গাবগুলি পারতে পারতেছিল না, যে কারণে আমারই বাধ্য হয়ে হচ্ছে গাছে উঠতে হলো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যে কয়টা গাব আমাদের দরকার, মানে কাঁচা গাব আমাদের দরকার, সেই কয়টা আমরা পেরে নিয়েছি। এর পাশাপাশি দেখলাম যে বেশ কিছু পাকা গাবও গাছে রয়েছে। গাবগুলি পারা হয়ে গিয়েছে। এখন এই গাবগুলিকে তলা থেকে আমরা কুড়িয়ে নিব এবং কুড়িয়ে আমাদের বালতিতে করে এটা আমাদের বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নেওয়ার পরে এটাকে হচ্ছে ইট দিয়ে ছেঁচে তারপর এটা থেকে যে কষটা আছে এই কষটা আমরা বের করব। এরপর এই কষগুলি মূলত আমরা জালে দিব। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই গাবের কষ জালে দিলে কি হয়। এটা মূলত হচ্ছে জালকে শক্ত করার জন্য এটা আমরা দিয়ে থাকি। এটা প্রাচীন আমল থেকে চলে আসতেছে এবং জাল শক্ত করার জন্য এই গাবের কষের ব্যবহারটা অনেক আগে থেকেই চলে আসছে। গাবগুলি থেকে কষ বের করার জন্য 3টা ইট নিয়েছি। 2টা ইট হচ্ছে নিচে বিছিয়ে দিয়েছি এবং একটা ইট দিয়ে এগুলিকে ছেঁচে তারপর হচ্ছে এগুলিকে আমরা একটা বালতিতে রাখতেছিলাম। এই বালতিতে রেখে এই বালতির মধ্যে মূলত হচ্ছে আমরা পানি দিয়ে দিব এবং এই পানির মধ্যে যে কষটা বের হবে এই কষের মধ্যেই মূলত হচ্ছে আমরা জালটাকে চুবিয়ে দেব। এই গাবগুলির মধ্যে প্রচুর কষ রয়েছে, এটা যদি আপনি হাত দিয়েও ধরেন আপনার হাতেও এটার দাগটা থেকে যাবে আর কি। যে কারণে হচ্ছে আমাদের একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হচ্ছিল। তারপরেও সাবধানতা অবলম্বন করে এই কাজগুলি করা যায় না, যেহেতু এগুলি আমাদের দৈনন্দিন কাজ। তো যাই হোক, পানির মধ্যে গাবগুলিকে ভিজিয়ে রেখে, মানে ওই ছেঁচা গাবগুলিকে ভিজিয়ে রেখে জালটাকে নিয়ে আমরা পুকুর পাড়ে চলে এসেছি, কারণ জালটাকে একটু ভেজাইতে হবে এবং এই ভেজা জালটা মূলত হচ্ছে ওই পানির মধ্যে দিতে হবে। মানে গাব যে কষটা আমরা দিয়েছি ওইটার মধ্যে দিতে হবে হচ্ছে ভেজা জাল। জালটা দিয়ে কয়েকটা খেও দিলাম, যদিও আমাদের উদ্দেশ্য ছিল না কোনো মাছ ধরার এবং আমরা কোনো মাছ ধরার উদ্দেশ্যে খেও দিও নেই, শুধু পরীক্ষামূলকভাবে এবং জালটাকে ভেজানোর জন্যই এই কাজটা আমরা করেছি। মূলত এই কাজটাও আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে, জালটাকে ভেজানো হয়ে গেছে। এখন মূলত এই জালটাকে আমরা সুন্দর করে গাবের যে পানিটা আমরা তৈরি করেছি, যে গাবের যে কষের, এটার মধ্যে এটাকে চুবিয়ে রাখবো 1 দিন পর্যন্ত। তারপরে এটাকে আমরা উঠিয়ে রোদ্রে শুকিয়ে তারপর হচ্ছে ব্যবহার করার চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।